This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনি সরকার আপনাদের কাছে প্রেসের কাছে ওটা বলেছিলেন যাতে প্রেসে ভালো করে প্রচার হয়, কিন্তু মনীষ সরকার ফিরে গিয়ে আবার পরীক্ষাও দিয়েছেন। তার অ্যাটেন্ডেন্স সিট সই করা আছে, তিনি পরীক্ষাও দিয়েছেন। আর যদি সাকসেসফুল হয় তখন তো দেখতেই পাবেন টিচার হিসেবে অ্যাপয়েন্টেড হচ্ছে। এরপরে তো বিজেপি একটা হাতিয়ার করলো যে হিন্দুদের ক্ষেত্রে নোয়া খুলতে বলা হচ্ছে, হিজাব খুলতে বলা হচ্ছে না কেন? এর জন্য এটাই কি এই ধরনের উস্কে দেওয়ার ব্যাপার ছিল তার ক্ষেত্রে? সেটা আমি বলতে পারবো না কে কী করতে বলছে কি না করতে বলছে। হিজাবের মধ্যে তো আর মেটাল থাকে না, এটা তো মেটাল থাকলে তো সবই হয়। বেল্ট খুলতে হয় না, আমাদের বেল্ট খুলতে হয় তো, তেমনি অনেক কিছু খুলতে হয়, কী করা যাবে। একটা আমি তোমাকে বলছি যে আমাকে একবার আমি ফরেন কান্ট্রিতে গিয়েছিলাম, আমার পইতে খুলতে হয়েছিল, মানে যখন ওই সিকিউরিটিতে, এবং তখন বোঝাতে হয়েছিল দিস ইজ এটা আমাদের স্যাক্রেড থ্রেড এটসেট্রা এটসেট্রা। তারপর দে হ্যাভ অ্যালাউড। সিকিউরিটিটা যেটা রয়েছে, সিকিউরিটিটা যা গাইডলাইন রয়েছে সেটাকে আমি টপ টু বটম মেনে চলার পরিপন্থী। There must be some reasons why this has been fixed, why it has been fixed, why it has not been, why it has been fixed I do not know. কিন্তু when it has been fixed we have to go by that. আমাদের সেই অনুযায়ী চলতে হবে। কেন চলতে হবে না? চলবো না কেন? এবং তিনি রাজ্য সরকারের যথেষ্ট তুমি আমরা যখন এই এয়ারপোর্টে যাই তো আমরা তো এমপি, সুকান্ত মজুমদারকে সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয় না, আমাকে তো যেতে হয়। বেল্ট খুলতে হয়, মানি ব্যাগ দিতে হয়, সবই দিতে হয়, এমনকি মেটালে কোনো মাদুলি এলে সেটাও দেখাতে হয়। তার কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা না, উনি যে এত বড় বড় প্রেসে বললেন, তারপরে কিন্তু উনি পরীক্ষায় বসেছেন। মানুষ অন্তত সেটাই জানুন। মানে ওনার বিপ্লব ছিল শুধু নিউজে ওনার মুখটা দেখানো পর্যন্ত, তারপর বিপ্লব শেষ।